যাদের বাবা মা মারা যায় তারা বুঝে কতটা কষ্ট হচ্ছে। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, উনি একজন মালয়েশিয়ার প্রবাসী, আমাদের বাংলাদেশে এক ভাই। অনলাইনের ভিতরে ওনাকে কম বেশ আপনারা সবাই চিনেন, সবাই জানেন, ভালো একটা পাচ্ছেন, ভালো ভালো ভিডিও বানা থাকে। গতকালকে ওনার বাবা মারা গেছে। আমার সব প্রবাসী ভাই বোনের কাছে একটা অনুরোধ থাকবে, আমরা সবাই ওনার বাবার জন্য নামাজ পড়ি, খাস দিলে দোয়া করব, আর আফসান ভাইয়ের জন্য সবাই দোয়া করবো, ওনাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। একটা দুঃখ লাগছে আমার কাছে, আফসান ভাইয়ের বাবা যখন মারা যায় তার আধা ঘন্টা আগে আফসান ভাইকে মালয়েশিয়ার পুলিশে ধরিয়ে ফেলছে, যে একটা প্রবলেমের কারণে আফসান ভাইকে পুলিশে ধরিয়ে ফেলছে। তার জন্য আফসান ভাইয়ের বাবা যখন মারা গেছে আফসান ভাই শুনে নাই, 7 ঘন্টা পরে শুনছে। 7 ঘন্টা পরে যখন আফসান ভাইকে পুলিশে ছাড়ছে, তারপরে আফসান ভাই নিউজটা শুনছে তার বাবা মারা গেছে। তার জন্য তার বাবার সাথে কথা বলতে পারে নাই, সে বাংলাদেশে যাইতে পারে নাই। একটা কথা বলতে, আমরা প্রবাসীরা কোনো গ্যারান্টি নেই, আমাদের বাবা মা মারা যাইলে আমরা কখনো দেখি কিনা সন্দেহ আছে, শুধু আমি আপনি না, আমরা সব প্রবাসী। তো দেখেন আফসান ভাইয়ের বাবা যখন মারা যায় তার আধা ঘন্টা আগে নসিব এত খারাপ হয়ে গেছে, আফসান ভাইয়ের বাবা যখন মারা যায় তার আধা ঘন্টা আগে তাকে পুলিশে ধরে ফেলছে, 7 ঘন্টা পরে গিয়ে তাকে ছাড়ছে। তার জন্য সে বাংলাদেশে যেতে পারে না, তার বাবাকে দেখতে পারে নাই। তো আফসান ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনি মন খারাপ করবেন না। আমাদের বাবা মা সবসময় থাকবে না, সবার বাবা মা আগার এসে একদিন আগে বা একদিন পরে চলে যাবে, মন খারাপ করবেন না। আপনার উপর আমার ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে। সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই আফসান ভাইয়ের বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, আফসান ভাইয়ের জন্য দোয়া করবেন। আর একটা কথা থাকবে, আমার সব প্রবাসী ভাই বোনেরা, আপনারা প্রতিদিন বাড়ির মধ্যে একবার করে হলে কথা বলবেন। কথা বলার পরে তখন আপনারা বাইরে কাজে যাবেন কিংবা যেখানে যাবেন যান, আগে 5টা বাড়িতে কথা বলবেন। আমার সব প্রবাসী ভাই বোন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।